ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে হয় শ্রী মা তার নিজের কথা বলে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। মা বলছেন, আমি তখন দক্ষিণেশ্বরের রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। সেসব কি দিনই গিয়েছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। মা বলেছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো মনে দীন ভাব আসবে। শ্রীরামকৃষ্ণের দৃষ্টিতে মা ছিলেন জগদম্বা, মায়ের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ ছিলেন সর্বদেব দেবী স্বরূপ। একদিন হৃদয় কৌতুক করে শ্রীমাকে বলেছিলেন, মামি, তুমি মামাকে বাবা বলে ডাকো না। শ্রীমা একটুও অপ্রতিভ না হয়ে উত্তর দিলেন, উনি বাবা কি বলছো? মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবই উনি। মা আরও বলতেন, ইনি ঠাকুরই সব, পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব হবে। ঠাকুরের ভিতর সব দেব দেবী আছেন, এমনকি শীতলা মনসা পর্যন্ত। মা এসেছেন মোদের কি আর ভাবনায় আছে ভাই, মা এসেছেন মোদের কি আর ভাবনায় আছে ভাই, ভাবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচে গাই, ভাবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচে গাই, ভাবনা কি আর ভাই, মা এসেছেন মোদের কি আর ভাবনায় আছে ভাই, মা এসেছেন মোদের